বিজয়, আমি আসলেই আবেগে আপ্লুত। আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এতটা ভালোবাসে আমি কিন্তু কোনোদিনও বুঝিনি। গত 25 বছর আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার। এবছর আমি নির্বাচন করেছি। আসলেই এতটা ভালোবাসে আমাকে আমি কল্পনাও করতে পারিনি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকবো। আমি কথা দিচ্ছি, আপনাদের যে কোনো অভাব অভিযোগ আগামী 1 বছর আমি মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটা রোল মডেল হবে এবং দেশের যত সংগঠন আছে পেশাজীবীদের সব সংগঠন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে দেখে শিখবে। এটাই আমরা করতে চাই। আমার সাথে যারা আছেন আমি দেখেছি প্রত্যেকেই আসলে প্রতিভাবান। তারা যদি চেষ্টা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আমূল পরিবর্তন ঘটাতে তারা সক্ষম। আমি আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি। এই রিপোর্টার্স ইউনিটির অতিথি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি। আশা করি সবাই পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে একটা উচ্চ শিখরে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই বিজয়কে আরো উৎসর্গ করছি যারা সম্প্রতি যে জুলাই বিপ্লব হয়েছে সেই শহীদদের, যারা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি বিজয় উৎসর্গ করছি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য। আমি এর আগে দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি সংগঠনের ডিগনিটি বজায় রেখে সর্বোচ্চ কাজ করে যাওয়ার। আমি সেই সময় ঘোষণা করেছিলাম যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হবে উন্নয়নের বছর। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা জানেন নানা সীমাবদ্ধতায় আমরা ওই সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। আমি মনে করি আগামী যে কমিটি এসেছে এটা স্বপ্নের কমিটি আপনাদের, এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মান এবং ডিগনিটি বজায় রেখে আমরা আগামীতে একটি বছর পার করতে পারবো এবং সদস্যদের দাবি দেওয়া থেকে শুরু করে আমাদের যে এই সংগঠন প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য সেটি ধরে রাখার চেষ্টা করবো আমরা।